আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আবার একটা নতুন ব্যাগের ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি একটা খুব সহজ একটা প্যাটার্ন দিয়ে কিন্তু এই সাইড ব্যাগটি তৈরি করে নিয়েছি। আশা করি আজকের এই ব্যাগের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তো ভিডিও শুরুতেই বলে নিই, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এতে করে আমার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো এই ব্যাগটি তৈরি করার জন্য এখানে আমি সামারিয়ান সুতা নিয়ে নিয়েছি। আমি 2 কালারের সামারিয়ান সুতা নিয়েছি আর 2.5 mm এর একটা কাঁটা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের সুতা দিয়ে কাজটা করতে পারবেন, তবে যদি মোটা টাইপের সুতা দিয়ে কাজটা করেন তাহলে কিন্তু ব্যাগটা দেখতে ভালো লাগবে। তো এখানে আমি শুরুতেই এই যে সুতায় একটা স্লিপ নট করে নিলাম। এবার আমি চেন করে নেব। তো চেনগুলো ঠিক আপনাদের উপর নির্ভর করে ঠিক কতটা লম্বা করতে চান ব্যাগটা, ওই হিসাব করে এখানে চেনগুলো করে নেবেন। তো এখানে আমি 9 ইঞ্চি সমান করে চেন করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এখানে চেন করে নেবেন। তো এবার আমি পরবর্তী ধাপে চলে যাচ্ছি। তো শুরুতে আমি 3টা চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনের মাঝখানে 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একটা, 2টা। এবার একদম যে লাস্টের চেনটা আছে ওই চেনের আগ পর্যন্ত প্রত্যেকটা ঘরে আমি একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এখানে কিন্তু হাফ ডাবল ক্রোশেট করেও কাজটা করতে পারবেন, আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো লাস্টের চেনের আগের চেন পর্যন্ত আমি প্রত্যেকটা ঘরে একটা একটা ডাবল ক্রোশেট করেছি। এবার যে লাস্টের চেনটা আছে ওই চেনের মাঝখানে আমি 6টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। মানে আমি এখান থেকে যে আমার লাইনটা ঘুরবে, ঘোরার জন্য কিন্তু আমি একটা চেনের মাঝখানেই টোটাল 6টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আর বাড়তি যে সুতাটা আছে ওই সুতাটা কিন্তু আমি এই যে চেনগুলো করছি ওই চেনগুলোর মাঝখানেই দিয়ে দেব। তো 6টা ডাবল ক্রোশেট হয়েছে। এবার আবার প্রত্যেকটা চেনের মাঝখানে আমি একটা একটা ডাবল ক্রোশেট করব, একদম এই যে শুরুর যে 2টা ডাবল ক্রোশেট করেছিলাম যে চেনটায়, ওই চেনটার আগের চেন পর্যন্ত। তো আবার অফ ক্যামেরায় করে নিয়েছি, প্রত্যেকটা ঘরে একটা একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এবার এই যে ঘরটায় 2টা ডাবল ক্রোশেট করেছিলাম ওই ঘরের মাঝখানে এবার আমি আবার 3টে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো আগের আমার 2টা ডাবল ক্রোশেট আর 3টে চেন আর এই 3টা ডাবল ক্রোশেট, তাহলে কিন্তু টোটাল 6টা ডাবল ক্রোশেট এখানে হয়ে যাবে। তো 3টে ডাবল ক্রোশেট কিন্তু করা হয়ে গেছে। তো এখানে কিন্তু এই যে শুরুতে যে 3টা চেন করেছিলাম এর 3 নাম্বার চেনের মাঝখানে আমি সুতোটা জয়েন করে দিচ্ছি। এতে করে কিন্তু আমার ফার্স্ট যে লাইনটা আছে এই লাইনটা কমপ্লিট হয়ে গেছে। এই ব্যাগটা কিন্তু আমার একদম এক ধাপে হবে, মানে আস্তে আস্তে করে উপরের দিকে উঠতে থাকবে, আলাদা করে কিন্তু জয়েন করার ওই ঝামেলাটা থাকবে না। এবার আমি পরবর্তী লাইনে চলে যাচ্ছি। তো পরবর্তী লাইনের জন্য শুরুতে আমি 3টে চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনের মাঝখানে 7টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমি 3টে চেন বাদ দিয়ে 4 নাম্বার যে চেনটা ছিল ওই চেনের মাঝখানেই কিন্তু টোটাল 7টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। মানে বিজোড় সংখ্যায় ডাবল ক্রোশেট করতে হবে, এজন্য আমি 7টা ডাবল ক্রোশেট করলাম। এই যে 7টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার আমি সুতোটা জয়েন করব, এর জন্য আবার নিচের দিক থেকে 3টে চেন বাদ দিয়ে 4 নাম্বার যে চেনটা আছে ওই চেনের মাঝখানে সুতোটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম, হয়ে গেছে। এবার আবার 3টে চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনের মাঝখানে 7টা ডাবল ক্রোশেট করছি। তো 7টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার নিচের দিক থেকে 3টে চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনের মাঝখানে সুতোটা জয়েন করে নিলাম। তো এইভাবে করেই কিন্তু এই পুরো লাইনটা কন্টিনিউ করতে হবে। আবার 3টে চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনে 7টা ডাবল ক্রোশেট করব, এরপর 3টে চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনে সুতোটা জয়েন করব। তো এইভাবে করে পুরো লাইনটা করে এসেছি। তো এবার দেখুন লাস্টের অংশটা, মানে এখানে কিন্তু 3টে চেনই আছে, 4 নাম্বার চেনটা মানে যে চেনের থেকে শুরু করেছিলাম, তো ওই চেনের মাঝখানে এবার সুতোটা একটা সিঙ্গেল ক্রোশেট স্লিপ স্টিচ করে জয়েন করে এখানে এই সুতাটা আমি কেটে নিচ্ছি। আমি অন্য কালারের সুতা দিয়ে পরবর্তী লাইনটা করব, আপনারা চাইলে সেম কালারের সুতা দিয়েও কাজটা করতে পারবেন। তো সুতাটা আমি কেটে নিয়েছি, আমি অন্য একটা কালারের সুতায় এই যে দেখুন একটা স্লিপ নট করে নিয়েছি। তো এবার আমার সুতাটা জয়েন করতে হবে। তো সুতাটা যে কোনো একদিক থেকে জয়েন করলে কিন্তু হয়ে যাবে। মানে এই যে 7টা ডাবল ক্রোশেট আছে এই 7টা ডাবল ক্রোশেটের মাঝখানে যে চেনটা পড়ে, তো 7টা ডাবল ক্রোশেটের মাঝখানে চেন পড়ে কিন্তু এদিক থেকে যদি 3টে চেন বাদ দিই আবার এদিক থেকে 3টে চেন বাদ দিলে মাঝখানের চেনটা হলো 4 নাম্বার চেন। তো 4 নাম্বার চেনের মাঝখানে সুতাটা জয়েন করব, এটা যে কোনো দিক থেকে কিন্তু জয়েন করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি 4 নাম্বার চেনের মাঝখানে প্রথমে সুতোটা এই যে দেখুন টেনে এনে একটা চেন করে জয়েন করে নিলাম,
হয়ে গেছে। তো একটু খেয়াল করে দেখুন আমার এবারে প্যাটার্নটা কিন্তু এই মাঝখানে হবে। তো মাঝখানে টোটাল 7টা চেনে এই প্যাটার্নটা করতে হবে। তো 4 নাম্বার চেনে কিন্তু অলরেডি আমার সুতাটা আছে, আর এদিক থেকে যদি 4 নাম্বার চেনে আমি ধরি তাহলে মাঝখানে কিন্তু টোটাল 7টা চেনই আমার রইলো। তারপর ওই 7টা চেনে আমি অর্ধেক অর্ধেক করে টোটাল 7টা ডাবল ক্রোশেট করব। ফার্স্টে একটা অর্ধেক ডাবল ক্রোশেট করে কাটা সুতাটা রেখে পরবর্তী চেনে মাঝখানে আবার একটা অর্ধেক ডাবল ক্রোশেট করলাম 2টা। এরপর আবার পরবর্তী চেনের মাঝখানে একটা অর্ধেক ডাবল ক্রোশেট 3টা। এরপর আবার মাঝখানে একটা, মানে টোটাল 4টা অর্ধেক ডাবল ক্রোশেট করলাম, মানে এক সাইড কিন্তু হয়ে গেল। এবার অপর সাইডের কিন্তু এই সেট থেকে 3টা চেনে যদি করি তাহলে কিন্তু টোটাল 7টা হয়ে যাবে। তো 3টা চেনের মাঝখানে আবার অর্ধেক অর্ধেক করে 3টা অর্ধেক ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে দেখুন আমার কিন্তু কাটায় টোটাল 7টা চেনেরই সুতা রয়ে গেছে, আমি কিন্তু একটা ডাবল ক্রোশেটও জয়েন করে নিই। এই যে দেখুন টোটাল কিন্তু 7টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এই চেনটা কিন্তু আমার 4 নাম্বার চেন। এবার এই 7টা ডাবল ক্রোশেট আমি একসাথে জয়েন করব। এই যে একসাথে জয়েন করলাম। এবার আমি একটা চেন করে এই 7টা ডাবল ক্রোশেট এই যে দেখুন জয়েন করে নিলাম, হয়ে গেছে কিন্তু এই অংশটা। এবার আমার এই মাঝখানের অংশ মানে এই 4 নাম্বার চেনটা, ওই চেনে যাওয়ার জন্য এখান থেকে আমার টোটাল 3টে চেন করতে হবে। 3টে চেন করে এই যে 4 নাম্বার চেনটা আছে ওই চেনের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিতে হবে। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই প্যাটার্নটা কিন্তু খুবই সহজ একটা প্যাটার্ন। এই যে জয়েন করে নিলাম। এবার আবার পরবর্তী এই এই মানে এই মাঝখানের অংশটা কাজটা করতে হবে, মানে অলরেডি কিন্তু আমার 4 নাম্বার চেনে সুতাটা আছে। এবার আমি পরবর্তী 7টা চেনে 7টা অর্ধেক অর্ধেক করে ডাবল ক্রোশেট করে নিব। আমি 7টা চেনের মাঝখানে টোটাল 7টা অর্ধেক ডাবল ক্রোশেট করে নিচ্ছি, কিন্তু প্রত্যেকটা ডাবল ক্রোশেটের সুতা কিন্তু আমার কাটার সাথে আমি রেখে দিচ্ছি, মানে আমি ডাবল ক্রোশেটগুলো জয়েন করছি না, আমি একসাথে জয়েন করব। তো আমি 7টা চেনের মাঝখানে এই যে দেখুন 7টা অর্ধেক অর্ধেক করে ডাবল ক্রোশেট করে নিলাম। এবার আমি এই 7টা অর্ধেক ডাবল ক্রোশেট একসাথে এই যে টেনে এনে জয়েন করে নিচ্ছি একটা চেন করে, হয়ে গেছে কিন্তু। তো এবার আবার এই যে মাঝখানের অংশে আসার জন্য আমাকে 3টে চেন করে এই যে মাঝখানে মানে এই 4 নাম্বার চেনে সুতাটা জয়েন করতে হবে। এই জন্য 3টে চেন করলাম। এরপর এই যে মাঝখানের মানে 4 নাম্বার চেনের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। এই যে দেখুন খুবই সহজ কিন্তু। আবার পরবর্তী 7টা চেনে আমি অর্ধেক অর্ধেক করে 7টা ডাবল ক্রোশেট করে অর্ধেক অর্ধেক করে 7টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে দেখুন একটা ডাবল ক্রোশেট করে কাটা সুতাটা রাখলাম, আবার একটা ডাবল ক্রোশেট করে এই যে কাটায় সুতাটা রেখে পরবর্তী ঘরের মাঝখানে আবার একটা অর্ধেক ডাবল ক্রোশেট করছি। তো এভাবে করে টোটাল 7টা চেনে 7টা অর্ধেক ডাবল ক্রোশেট আবার আমি করে নিচ্ছি। এই যে 7টা চেনে 7টা অর্ধেক ডাবল ক্রোশেট আমি করে নিলাম। এবার এই 7টা ডাবল ক্রোশেট আমি একসাথে জয়েন করে নিচ্ছি। এই যে একসাথে জয়েন করে নিলাম। এবার একটা চেন করে সুতোটা ভালোভাবে আটকে নিলাম। তো এইভাবে করেই কিন্তু এই প্যাটার্নটা কন্টিনিউ করতে হবে, মানে এই পুরো লাইনটা এভাবে করেই একদম লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে হবে। তো দেখুন লাস্টের লাইন পর্যন্ত করে এসেছি। এই যে এবার যেখান থেকে শুরু করেছি ওই ঘরের মাঝখানেই সুতোটা শেষ করতে হবে। এই জন্য এখান থেকে ওই ঘরে আসার জন্য ওই যে আগের মতো 3টে চেন করে নিতে হবে। এরপর সুতোটা স্লিপ স্টিচ করে যে ঘর থেকে কাজটা শুরু করেছিলাম ওই ঘরেই সুতোটা জয়েন করে নিচ্ছি। আমার এই লাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এবার পরবর্তী লাইনটাও কিন্তু আমি সেম কালারের সুতা দিয়ে করছি। তো এর জন্য পরবর্তী লাইনটা খুবই সহজ। এই যে ঘরটায় আগের লাইনে 7টা ডাবল ক্রোশেট করেছিলাম, এবার ডিরেক্ট ওই চেনটার মাঝখানে আবার টোটাল 7টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই লাইনটা খুবই সহজ একটা লাইন। এই যে প্রথম লাইনটা যেভাবে করেছিলাম এই থার্ড লাইনটাও কিন্তু ঠিক ওইভাবে হচ্ছে, মানে প্রথম লাইনের সাথে থার্ড লাইনের সম্পর্ক থাকবে আর দ্বিতীয় লাইনের সাথে চতুর্থ লাইনের সম্পর্ক থাকবে। আশা করি বোঝাতে পেরেছি। তো এবার ওই 7টা ডাবল ক্রোশেট করেছিলাম আগের লাইনে যে চেনটার মাঝখানে ওই চেনের মাঝখানে আবার 7টা ডাবল ক্রোশেট আমি করে নিচ্ছি। 7টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার সুতোটা জয়েন করতে হবে। এবার দেখুন এই যে 2টা ঘরের মাঝখানে যে একটা সিঙ্গেল ক্রোশেটের ঘর আছে ওই ঘরের মাঝখানে ডিরেক্ট সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম, হয়ে গেছে কিন্তু এখানে কিন্তু একটা ফুল হয়ে গেছে খুব সহজেই। আবার পরবর্তী ঘরে কাজটা করে নিচ্ছি, মানে পরবর্তী যে চেনটা আছে ওই যে 7টা ডাবল ক্রোশেট করেছি আগের লাইনে ওই 7টা ডাবল ক্রোশেটের ওই চেনের উপরে আবার এই লাইনেও আমি 7টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3 4 5 6 7
7টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার সুতোটা আবার এই যে দুইটা ঘরের মাঝখানে যে একটা সিঙ্গেল ক্রোশেটের ঘর আছে ওই ঘরের মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম। তো এই লাইনটা কিন্তু এভাবেই করতে হবে, খুব সহজ কিন্তু এই লাইনটা করা। তো এই পুরো লাইনটা এই সেম প্যাটার্নটা ফলো করে একদম লাস্ট পর্যন্ত আমি কন্টিনিউ করে যাব, মানে 7টা ডাবল ক্রোশেটে ওই চেনের উপর 7টা ডাবল ক্রোশেট করব, দেন সুতোটা জয়েন করব। তো পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এবার সুতোটা আমার জয়েন করে এখানে সুতোটা আমি কেটে নিব, মানে আমার এই ফুলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। পরবর্তী ফুলে চলে যাব, মানে অন্য যে কোনো কালার দিয়ে পরবর্তী ফুলটা করে নিতে পারবেন। তো এখানে আমি সুতোটা কেটে নিচ্ছি, সুতোটা আমি কেটে নিয়েছি। এবার আমি আবার ওই সেম কালারের সুতোটা দিয়ে, মানে আগের যে কালারের সুতোটা দিয়ে শুরু করেছিলাম ওই কালারের সুতোটা দিয়ে আবার পরবর্তী লাইনে শুরু করছি। তো এবার কিন্তু আবার ঠিক আগের মতো করে শুরু করতে হবে, মানে এই যে 7টা ডাবল ক্রোশেটের 4 নাম্বার চেনের মাঝখানে সুতোটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিতে হবে শুরুতে, মানে যে কোনো দিক থেকে কিন্তু শুরু করতে পারবেন। এই যে ঠিক আগের মতো করে আবার এই যে মাঝখানের যে 7টা চেন আছে ওই 7টা চেনে 7টা অর্ধেক ডাবল ক্রোশেট করব। এই যে একটা অর্ধেক ডাবল ক্রোশেট করলাম, মানে ওই একটা লাইন যদি পারেন তাহলে পরবর্তী যে কয়টা ইচ্ছা ওই কয়টা লাইন কিন্তু করে নিতে পারবেন। তো একটা লাইন কিন্তু আমি অলরেডি দেখিয়ে দিচ্ছি, তো আমি আরও একটা লাইন দেখিয়ে দেবো, তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি মাঝখানে 7টা চেনে কিন্তু 7টা ডাবল ক্রোশেট অর্ধেক ডাবল ক্রোশেট করে নিচ্ছি, মানে ঠিক আগের মতো করে আমি তৃতীয় লাইনটা যেভাবে করেছিলাম ওইভাবে করেই কিন্তু এই লাইনটা আবার করছি। 7টা চেনের মাঝখানে 7টা অর্ধেক ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 4টা, 5টা, 6, 7, 7টা চেনের মাঝখানে 7টা অর্ধেক ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার এই 7টা অর্ধেক ডাবল ক্রোশেট আমি একসাথে জয়েন করে নিচ্ছি, ঠিক আগের মতো কিন্তু কাজটা। এই যে সুতাটা জয়েন করে একটা চেইন করে নিচ্ছি, তাহলে কিন্তু এই 7টা অর্ধেক ডাবল ক্রোশেট একসাথে জয়েন হয়ে গেল। এবার পরবর্তী 3টা চেইন করে এই যে 7টা ডাবল ক্রোশেটের যে 4 নাম্বার চেনটা ওই চেনের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিচ্ছি, ঠিক আগের মতো। এই লাইনটা ঠিক এই যে এর আগের লাইনটা যেভাবে করেছি ওই লাইনটার মতো কিন্তু। তো এবার আবার 7টা চেনের মাঝখানে 7টা অর্ধেক ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2, 3, 4, 5, 6, 7, 7টা অর্ধেক ডাবল ক্রোশেট করলাম। এবার এই 7টা অর্ধেক ডাবল ক্রোশেট একসাথে জয়েন করে একটা চেন করে নিলাম, হয়ে গেছে কিন্তু সুতোটা জয়েন করা। এবার 3টা চেন, এরপর এই যে 7টা ডাবল ক্রোশেটের 4 নাম্বার চেনের মাঝখানে সুতোটা জয়েন। তো এভাবে করে এই পুরো লাইনটা কন্টিনিউ করে পরবর্তী যে লাইনটা আসবে ওই লাইনটা কিন্তু এর আগের লাইনটা যেভাবে করেছি, মানে 7টা চেনের যে ঘর ওই ঘরের মাঝখানে 7টা ডাবল ক্রোশেট করে দুইটা ঘরের মাঝখানে যে সিঙ্গেল ক্রোশেটের ঘর ওই ঘরে সুতাটা জয়েন করতে হবে। তো এভাবে করে ঠিক যতটা লম্বা বা চওড়া করতে চান, মানে চওড়া করতে চান অতটা অংশ করে নেবেন। তো দেখুন এখানে কিন্তু অফ ক্যামেরা আমি করে নিয়েছি। তো এখানে আমি মেপে দেখাচ্ছি, আমার কিন্তু এদিকে লম্বায় হয়েছে 9 ইঞ্চি আর এদিক থেকে কিন্তু চওড়ায় হয়েছে 6 ইঞ্চির মতো। এবার আমি এখানে একটা বর্ডার লাইন করব। তো এই বর্ডার লাইনটা আমি অন্য যে এই যে হলুদ কালার যে সুতাটা আছে ওই সুতাটা দিয়ে করছি। তো এখানে যদি আপনারা পার্টস বানাতে চান তাহলে কিন্তু এখানে লাইন কয়েকটা কমিয়ে নেবেন, মানে এখানে 1 2 3 4 5 5টা লাইন করলেই কিন্তু পার্টস হয়ে যাবে। এটা আপনাদের পছন্দ মতো ঠিক কতটা আপনারা লম্বায় চান ওই হিসাব করে কিন্তু করে নেবেন। তো এবার বর্ডার লাইনটা খুবই সহজ, জাস্ট প্রত্যেকটা চেনের মাঝখানে আমি একটা একটা সিঙ্গেল ক্রোশেট করব। এবার যে কোনো একটা চেনের মাঝখানে শুরুতে মানে সুতাটা লক করে নেবেন। তো আমি শুরুতেই সুতাটা একটা চেন করে লক করে নিলাম। তো এবার প্রত্যেকটা চেনের মাঝখানে আমি একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। আর বাড়তি যে সুতাটা আছে ওই সুতাটা কিন্তু আমি এই কাজের মাঝখানেই নিয়ে নেব, এতে করে কিন্তু সুতাটা আমাকে আলাদা করে হাইড করার কোনো দরকার হবে না। তো এবার প্রত্যেকটা চেনের মাঝখানে আমি একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তো বর্ডার লাইনটা কিন্তু করে নিয়েছি। তো এবার আমি এই যে মানে বেল্ট যদি লাগাতে চান তাহলে বেল্ট লাগাবেন। আর এখানে আমি আবারও বলে দিচ্ছি, আপনারা যদি পার্টস করতে চান তাহলে কিন্তু এখানে 2টা লাইন কম করে নেবেন, তাহলে কিন্তু এটা পার্টস হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এই যে
হুকগুলা, এই হুকগুলা কিন্তু আপনারা কিনতে পাবেন বাজারে বা যে কোনো দোকানে কিন্তু এই হুকগুলা কিনতে পাওয়া যায়। আর আপনারা চাইলে কিন্তু অনলাইন থেকে অর্ডার করতে পারেন। ফেসবুকে কিন্তু অনেক আপুরাই কিন্তু এই ধরনের হুক সেল করে, তো তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন। তো এই ধরনের হুক আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো আমি জাস্ট এই দুই সাইডে দুইটা হুক লাগিয়ে নিব। তো এটা সুই সুতা দিয়ে সেলাই করে নিলেই কিন্তু হয়ে যাবে, এখানে আলাদা করে আর কিছুই করার দরকার নেই। আর এই মাঝখানে কাপড়ের জন্য আমি জাস্ট একটা কাপড়ে 4টা সাইড মানে একটা সাইড খোলা রেখে বাকি প্রত্যেকটা সাইড কিন্তু সেলাই করে নিয়েছি। আর উপরের সাইডে একটা চেন লাগিয়ে নিয়েছি। তো এটা আশা করি আপনারা সবাই কম বেশি করতে পারেন। তো এখানে আমি এই কাপড়টা এখানে সেলাই করে লাগিয়ে দিব। এই যে ব্যাগটা তৈরি করেছি এই ব্যাগটার মাঝখানে কাপড়টা সেলাই করা কিন্তু খুবই সহজ। জাস্ট কাপড়টা এইভাবে রেখে ভিতর দিক থেকে আলাদা সুই সুতা দিয়ে আস্তে আস্তে করে মানে ছোট ছোট ফোর দিয়ে কিন্তু সেলাই করে নেবেন। মানে একটু নামিয়ে করবেন যাতে করে চেনটা কিন্তু দেখা না যায়। মানে একটা ঘর যদি নামিয়ে যদি কাপড়টা লাগান তাহলে কিন্তু আর চেনটা দেখা যাবে না। তো এবার আমি এই হুক দুইটা সেলাই করে দেখিয়ে দেবো কিভাবে আমি লাগিয়েছি। তো অলরেডি একটা হুক কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। তো আর অন্য একটা হুক লাগানোর জন্য আমি শুরুতে একটা মানে সুইয়ের মাঝখানে সুতা নিয়ে নিয়েছি। তো এবার আমি জাস্ট সেলাই করে লাগিয়ে নিয়েছি, কিন্তু হুকটা খুবই সহজ, এটা দেখানোর কিছুই নেই। তারপর আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট একটু সোজা করে ধরে নেবেন একদম সাইড বরাবর, আর এক ধাপ নিচে একটু নিচে লাগিয়ে নেবেন। মানে একটা ঘর নিচে কিন্তু আমি এই হুকটা লাগিয়ে নিয়েছি, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। মানে একদম সাইড বরাবর ধরে এই যে সুতোটা আমরা মানে সুইয়ের সাথে যে সুতোটা রেখেছি ওই সুতোটা নিচের দিক থেকে টেনে এনে এই যে দেখুন নিচের দিক থেকে কিন্তু সুতোটা উঠতে পারে। আর সুতোটা হালকা করে টান দিলেই কিন্তু অনায়াসে আপনার বেরিয়ে আসবে, এখানে কিন্তু টানাটানি করার কিছুই লাগবে না। তো জাস্ট উপরে নিচে করে সেলাই করে নিতে হবে। একটু খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে আমি সেলাই করে নিচ্ছি। তো এভাবে করেই কিন্তু পুরোটা সেলাই করে নিচ্ছি আমি। তো ব্যাগটি তৈরি হয়ে গেছে। আমি এখানে একটা চেন লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে বেল্টও তৈরি করে লাগিয়ে নিতে পারেন। তো খুব সহজেই কিন্তু এই ব্যাগটি তৈরি করে নিয়েছি। আশা করি এই ব্যাগের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আপনারা চাইলে কিন্তু আমার ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারেন। আমি আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব।